আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আমরা দেখতে দেখতে অ্যাডমিশন টেস্ট ইংলিশের লেকচার 9 এ চলে এসেছি। আজ আমরা কথা বলবো প্রিপোজিশন এবং কনজাংশন নিয়ে। এটি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। সো এখান থেকে প্রতি বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসে থাকে। আজ আমরা আশা করি তোমরা যদি ধৈর্য ধরে ভিডিওটি দেখো, ইনশাআল্লাহ ভিডিওটি শেষ হওয়ার পরে তোমরা সবাই এখান থেকে আসা যে কোনো প্রশ্নের আনসার দিতে পারবে। সো খুব সহজেই আমরা যেগুলো শুধু দরকার সেগুলো দেখে নিব। প্রথমে আমরা দেখে নেই আসলে প্রিপোজিশন কি বা প্রিপোজিশন এবং কনজাংশনের মধ্যে মূল পার্থক্যটা কি। প্রিপোজিশন এবং কনজাংশনের মৌলিক পার্থক্য হলো প্রিপোজিশন ওয়ার্ড কিংবা ফ্রেজের পূর্বে বসে আর কনজাংশন বসে ক্লজের পূর্বে। তার মানে আমি কখন প্রিপোজিশন বসাতে পারবো, যখন কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকবে, আর আমি কখন কনজাংশন বসাবো, যখন সেটা ক্লজ থাকবে। তো ক্লজের আগে আমি কনজাংশন বসাবো এবং ওয়ার্ড বা ফ্রেজের আগে আমি প্রিপোজিশন বসাবো। এবার আমরা দেখে নিব, এখানে আমি কিছু জিনিস অ্যাড করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই সবগুলোই যে কনজাংশনগুলো এবং প্রিপোজিশনগুলো এগুলো সেম অর্থ প্রকাশ করে। তো আমরা সেখানে কনজাংশন বসাবো নাকি প্রিপোজিশন বসাবো সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে আমি কিসের আগে বসাচ্ছি। যদি আমি কোনো ওয়ার্ড বা ফ্রেজের আগে বসাই তাহলে আমাকে প্রিপোজিশন ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, কিন্তু আমি যদি কোনো ক্লজের আগে বসাই তাহলে আমাদেরকে কনজাংশনটা ব্যবহার করতে হবে। এখন আমরা কিন্তু অলরেডি জানি ক্লজ মানে কি। ক্লজ মানে হলো যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। তার মানে পুরো সাবজেক্ট এবং ফাইনিট ভার্বটাকে আমি যদি কানেক্ট করি সেটার জন্য আমাকে কনজাংশন ব্যবহার করতে হবে। আর যদি আমি শুধুমাত্র একটা ফ্রেজ বা ওয়ার্ড আমি কানেক্ট করতে চাই তাহলে আমাকে সেখানে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। সো আমরা একটু দেখে নিই যে কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য। সো এই বৈপরীত্য প্রকাশ করার জন্য কনজাংশন যেগুলো ব্যবহার হয় সেগুলো হলো দো, অলদো, ইভেন দো, হোয়াইল। অন্যদিকে প্রিপোজিশন এই সেম অর্থই প্রকাশ করে ইন স্পাইট অফ বা ডেসপাইট। আবার সময় নির্ধারণের ক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি হোয়াইল, ওয়েন, অ্যাজ, এবং প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করি ফর এবং ডিউরিং। রিজন মানে হচ্ছে কারণ। তো কারণের জন্য আমরা যে কনজাংশন ব্যবহার করি সেটা হলো বিকজ, সিন্স, অ্যাজ। অন্যদিকে প্রিপোজিশন ব্যবহার করি আমরা বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ। সিমিলারিটি বা সাদৃশ্য অর্থাৎ যখন কোনো কিছু বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা কনজাংশন ব্যবহার করি অ্যাজ এবং প্রিপোজিশন ব্যবহার করি লাইক। যদি আমরা পারপাস বা উদ্দেশ্য বোঝাই সেক্ষেত্রে কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করব ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট, কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব ইন অর্ডার টু। সো আমাদেরকে এই জিনিসটা কিন্তু খুবই মনে রাখতে হবে। এটা হলো ইন অর্ডার দ্যাট আর এটা হলো ইন অর্ডার টু। অন্যদিকে এটা হলো সো দ্যাট আর এটা হলো সো অ্যাজ টু। তার মানে তোমরা বুঝেই নিয়েছো কখন আমরা প্রিপোজিশন ব্যবহার করবো আর কখন কনজাংশন ব্যবহার করব। যখন আমরা কোনো ফ্রেজ বা ওয়ার্ডের আগে বসাবো তখন আমরা ব্যবহার করব প্রিপোজিশন, কিন্তু যখন আমরা কোনো ক্লজের আগে বসাবো সেখানে আমরা বসাবো কনজাংশন। সো আমরা যদি একটু প্র্যাকটিসগুলো দেখে নেই, উই রেসপেক্ট হিম, এটা কি বিকজ হবে নাকি বিকজ অফ হবে? তোমরা দেখো, আমরা যদি এই দুটো জিনিসের মাঝে আমাদেরকে বলে ঠিক করতে যে এখানে বিকজ হবে নাকি বিকজ অফ হবে। এখন তুমি দেখো এই যে হিজ অনেস্টি, এই হিজ অনেস্টি জিনিসটা কি? এটা একটা ফ্রেজ। তো আমরা জানি ফ্রেজের আগে আমরা কি বসাবো? ওয়ার্ড বা ফ্রেজের আগে প্রিপোজিশন। তো এখানে এই যে বিকজ আর বিকজ অফ এটার মধ্যে কোনটা প্রিপোজিশন? আমরা এখানে দেখেছি বিকজ হচ্ছে কনজাংশন, অন্যদিকে বিকজ অফ হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা কোনটা বসাবো? বিকজ অফ। তাহলে আনসারটা কি হবে? বিকজ অফ। এবার আসো সেকেন্ডটাতে, হি টুক দ্য কোর্স সো দ্যাট নাকি সো অ্যাজ টু গেট আ বেটার। সো এটা হচ্ছে বেটার রেজাল্ট হবে এখানে। সো এখানে আমরা কি বসাবো? সো দ্যাট বসাবো নাকি সো অ্যাজ টু বসাবো? দেখো আমরা আবারও সেম জিনিসটা আমাদের মাথায় আনবো, যেটা কি আছে? গেট এ বেটার রেজাল্ট। সে যে গেট এ বেটার রেজাল্ট, এখানে কিন্তু আমরা কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না। তার মানে এটা কি? এটা একটা ফ্রেজ। সো ফ্রেজের আগে আমরা কি বসাবো? সো অ্যাজ টু। কারণ আমরা কি জানি ফ্রেজের আগে আমরা কি বসাই? প্রিপোজিশন। আনসার হবে সো অ্যাজ টু। এবার আসো, আই কুড নট স্লিপ অলদো নাকি ডিসপাইট আই ওয়াজ টায়ার্ড। সো এই জিনিসটা এখানে আমরা কি বসাবো সেটা দেখো। এই যে আই ওয়াজ ভেরি টায়ার্ড, দেখো এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে। তার মানে এই জিনিসটা কি? এটা একটা ক্লজ। আর আমরা জানি ক্লজের আগে আমরা কি বসাবো? কনজাংশন। তাহলে বলো এখানে অলদো কনজাংশন নাকি ডেসপাইট কনজাংশন? সো তোমরা দেখতে পাচ্ছ ডিসপাইট হচ্ছে প্রিপোজিশন কিন্তু অলদো হচ্ছে কনজাংশন। সো আনসারটা হবে আই কুড নট স্লিপ অলদো আই ওয়াজ ভেরি টায়ার্ড। আই হোপ তোমরা এই জিনিসটা খুবই ক্লিয়ার, এন্ড এই জিনিসটা যদি ক্লিয়ার থাকো তাহলে তোমরা কনজাংশন এবং প্রিপোজিশনের মধ্যে যে মূল পার্থক্যটা সেটা ধরে ফেলেছো। এবার আমরা বাকি জিনিসগুলো দেখবো। এবার আসো কোঅর্ডিনেট কনজাংশন মানে হচ্ছে যে জিনিসগুলো কোঅর্ডিনেট করে। কোঅর্ডিনেট মানে কি? সংযুক্ত করে। সো আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড, অর, বাট, সো, ফর, নর এবং ইয়েট, এগুলোর মাধ্যমে কোনটা কি বোঝায় এবং সেরকম আমরা এক্সাম্পলগুলো এখন দেখে নিব।
প্রথমেই দেখো এন্ডের মাধ্যমে আমরা কোনো কিছু এডিশন অর্থাৎ কোনো একটা জিনিস আমরা যোগ করা বোঝাচ্ছি। যেমন তুমি যদি এখানে এন্ডের অর্থটা তুমি একটু দেখো তাহলে তুমি জিনিসটা বুঝবে। দেখো, হি ইজ আ প্লেয়ার অ্যান্ড আ মিউজিশিয়ান, তার মানে আমি কি বলছি, সে একজন খেলোয়াড় এবং সে একজন মিউজিশিয়ান। আমি কি একটা জিনিস অ্যাড করছি না? তো এই যেহেতু আমি একটা জিনিস অ্যাড করছি সেহেতু আমি এখানে বলছি হি ইজ এ প্লেয়ার অ্যান্ড আ মিউজিশিয়ান। অন্যদিকে দেখো অর মানে হচ্ছে চয়েস, অর্থাৎ তুমি হচ্ছে যে কোনো জিনিস একটা নিতে পারো, তার মানে দুইটা জিনিস আছে। সো ইটস আপ টু ইউ যে তুমি হচ্ছে কোনটা নিবা, তুমি কোনটা চয়েস করবা। সো দেখো এখানে কি আছে, দ্য প্ল্যান্ট ক্যান বি গ্রোন ইন আ হাউস অর ইন আ গার্ডেন। তার মানে তোমার এই যে প্ল্যান্টটা, এই যে গাছটা, এই গাছটা হচ্ছে ঘরেও হচ্ছে বাড়তে পারে এবং বাগানেও বাড়তে পারে। সো তুমি একটা চয়েস দিচ্ছ যে কোনো জিনিস দিয়েই হচ্ছে। এবার আসো বাট মানে আমরা কন্ট্রাস্ট মানে বিপরীত কোনো জিনিস বুঝাবো। দেখো, হি ইজ এডুকেটেড বাট ইল ম্যানার্ড, হি ইজ এডুকেটেড বাট ইল ম্যানার্ড। সো এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, এই বাটের মাধ্যমে প্রথমে আমি একটা জিনিস বলছি কি পজিটিভ কথা, সে শিক্ষিত, আবার বলছি আমি কি কিন্তু তার ব্যবহার তেমন ভালো না। সো এই যে আমরা সাধারণত ধরে নেই কি যে শিক্ষিত তাদের ব্যবহার একটু ভালো হবে, বাট তার জিনিসটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত, আর এই কারণে আমরা এখানে বাট ব্যবহার করছি। এবার আসো সো দিয়ে আমরা কোনো ইফেক্ট বুঝাই, ইফেক্ট মানে কি, সো দিয়ে আমরা কোনো রেজাল্ট বুঝাই। যেমন তুমি যদি দেখো, ইট ওয়াজ এ ব্রাইট ডে, ইট ওয়াজ এ ব্রাইট ডে, একটা উজ্জ্বল দিন ছিল, বা সান হচ্ছে দেখা গেছিল, মানে সূর্য দেখা গেছিল। সো আমরা হচ্ছে এখানে সো শি পুট অন হার গ্লাসেস, তার জন্য সে হচ্ছে সানগ্লাস পরছে। সো এই যে শি পুট অন হার সানগ্লাসেস, এটা কেন করছে, এই যে ইট ওয়াজ এ ব্রাইট ডে এটার কারণে। তার মানে সো আমরা কখন বুঝাবো, যখন একটা কারণ আমরা বুঝাতে যাই। এবার আসো পর দিয়ে আমরা বুঝাই রিজন, তার মানে হচ্ছে কোনো কারণ যখন আমরা বুঝাবো তখন সেক্ষেত্রে আমরা পর কনজাংশনটা ব্যবহার করব। সো তোমরা যদি দেখো, আই ড্র্যাঙ্ক ওয়াটার ফর আই ওয়াজ থার্স্টি, তার মানে আমি কেন হচ্ছে এই পানিটা খাইছি, বিকজ আমি হচ্ছে তৃষ্ণার্ত ছিলাম। এবার আসো নর দিয়ে আমরা কোনো নেগেটিভ আইডিয়া বুঝাই, অর্থাৎ আমি হচ্ছে এটাও করবো না ওইটাও করবো না এরকম জিনিস। সো তুমি যদি দেখো, হি ডিড নট রিটার্ন মাই কলস, সে হচ্ছে আমার কল হচ্ছে রিটার্ন করে নাই। নট ডিড হি রেসপন্ড টু এনি অফ মাই টেক্সট, সে আমার কলও ধরে নাই, সে আমাকে কোনো টেক্সটও ব্যাক করে নাই। এটা আমরা বুঝাচ্ছি একটা নেগেটিভ আইডিয়া যে সে একটা কিছু করে নাই। এবার আসো ইয়েট দিয়ে আমরা নেভার দি লেস বুঝাই। এখন এই জিনিসটা কি বুঝায়, আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, হি হ্যাড বিন ক্রাইং অল ডে ইয়েট দ্য ম্যান মেড হিম লাভ, তার মানে হচ্ছে সে সারাদিন কান্না করতেছিল কিন্তু তারপর এই মানুষটা তাকে হাসাতে পেরেছিল। তার মানে ইয়েট মানে হচ্ছে তবুও, তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিস বুঝাই যে তুমি কোনো একটা কাজে হচ্ছে একটা মানে খুবই খারাপ অবস্থা আছো, তো ইয়েট দিয়ে কি বোঝায়, যখন তুমি একটা জিনিসের অবস্থায় নেই কিন্তু তারপর একজন তোমাকে ওই অবস্থাটায় পৌঁছে দেয়। এবার আসো কোরিলেটিভ কনজাংশন মানে হচ্ছে যেখানে কনজাংশন একটা থাকবে না, দুইটা কনজাংশন থাকবে, অর্থাৎ প্রথমে একটা কনজাংশন তারপর ডট 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 মানে কিছু কিছু থাকবে, তারপর হচ্ছে আবার একটা কনজাংশন থাকবে। তোমরা যদি দেখো বোথ ডট 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 এন্ড, এটা দিয়ে আমরা কি বুঝাবো, এডিশন। তোমরা যদি এখানে দেখো বোথ রহিম অ্যান্ড করিম আর মাই ফ্রেন্ড, সেই যে বোথ তারপর আমি রহিম বলছি, তারপর অ্যান্ড করিম আর মাই ফ্রেন্ড, অর্থাৎ রহিম এবং করিম দুজনই আমার বন্ধু। এই নট অনলি বাট অলসো দিয়ে আমরা এডিশন বা যোগ করা বুঝাই। যেমন তুমি যদি দেখো, হি স্টাডিড নট অনলি ফাইন্যান্স বাট অলসো অ্যাকাউন্টিং, অর্থাৎ সে শুধু ফাইন্যান্সই পড়েনি, সে অ্যাকাউন্টিংও পড়েছে। এবার দেখো আইদার অর মানে হচ্ছে চয়েস, মানে তুমি এটা করলা না বা ওইটা করবা, বা এইটা না ওইটা। সো আই ওয়ান্ট আইদার অফ পেন অর অফ পেন্সিল, তার মানে হচ্ছে আমি হয় একটা কলম চাই নাহলে একটা পেন্সিল চাই। এবার আসো নেইদার বা নট, মানে তুমি এইটাও চাও না ওইটাও চাও না। সো এখানে দেখো, নেইদার রহিম নর করিম ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ রহিমও ছিল না করিমও ছিল না, কেউই দুজনের একজনও উপস্থিত ছিল না। অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমরা বুঝাই এবং, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমরা কি বুঝাই, এবং। সো তুমি যদি এখানে দেখো এডিশন বুঝাই এটা, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ করিম ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ রহিম এবং করিম আমার বন্ধু। এবার আসো বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে দেখো তিনটা জিনিস, বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ। এটা আমরা কখন বসে, যখন আমরা তিনটা জিনিসকে যোগ করা বুঝাই। দেখো, হি প্লেজ বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল, সে ক্রিকেটও খেলে ফুটবলও খেলে, অ্যাজ ওয়েল অ্যাজ টেনিস, এবং টেনিসও খেলে। সো আমরা এখানে তিনটা জিনিস কিন্তু বুঝাচ্ছি, সে ক্রিকেটও খেলে ফুটবলও খেলে এবং টেনিসও খেলে। এবার আসো প্রিপোজিশন অফ টাইম। সো এখন আমরা প্রিপোজিশন অফ টাইম দেখব। তো প্রিপোজিশন অফ টাইম মানে কি, অর্থাৎ সময়ের ক্ষেত্রে প্রিপোজিশনগুলো কোন ক্ষেত্রে কোনগুলো বসে। প্রথমেই আমরা দেখে নিই ঘড়ির বা খাবারের সময়ে, অর্থাৎ যখন আমরা ঘড়ির কোনো সময় বা খাবারের কোনো সময় বোঝাবো সেটার আগে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার করব। যেমন আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 6 o'clock। সো এখানে যদি 6 o'clock না থেকে লেখা থাকতো যে 6:00, সেক্ষেত্রেও তুমি সেম কথাই লিখতে, আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 6:00 AM। অন্যদিকে তুমি এটাও বলতে পারতে, আই উইল টক উইথ ইউ অ্যাট লাঞ্চ, তার মানে হচ্ছে আমি লাঞ্চের সময় তোমার সাথে কথা বলবো, অর্থাৎ খাবারের কোনো সময় যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং
ডিনারের ক্ষেত্রে তুমি অ্যাট বসাবে। ওকে, এবার হচ্ছে দিনের বিভিন্ন অংশ। দিনের বিভিন্ন অংশের ক্ষেত্রে আমরা ইন বসাবো। দেখো, আমি যখন দিনের বিভিন্ন অংশের কথা বলছি তখন তুমি একটা জিনিস হচ্ছে এক্সেপশন দেখতে পাবে। হি কেম ইন দ্য আফটারনুন, সো আমি কিন্তু ইনটা এই দ্য আফটারনুনের আগে বসিয়েছি। আবার দেখো, আই ওয়াক আপ ইন দ্য নাইট, সেম এই ক্ষেত্রেও আমি ইনটা আগে বসিয়েছি। কিন্তু এখানে যদি শুধু এরকম লেখা থাকতো যে আই উইল টক উইথ ইউ অ্যাট নাইট, এই যে শুধু যদি নাইট লেখা থাকে সেক্ষেত্রে এটা ইন না হয়ে অ্যাট হতো। তো কেন এখানে ইন হয়েছে? কারণ তুমি এই ইন দ্য নাইটের মাধ্যমে কিন্তু রাতের সময়টিকে বোঝাওনি, তুমি বুঝিয়েছো মধ্যরাতের সময়। সো মধ্যরাতের সময়ের আগে কি বসবে? ইন। এবার আসো দিন বা তারিখ। সো দিন বা তারিখের আগে আমরা জানি অন বসে। তো যে কোনো ধরনের তুমি যদি একটা তারিখ দেখো তাহলে সেটার আগে অবশ্যই তুমি অন দিবে। যেমন ইট হ্যাপেন্ড অন মানডে নাইট, এই নাইটের আগে কিন্তু আমরা জানি অ্যাট বসে, কিন্তু যেহেতু এর আগে মানডে আছে সেহেতু আমরা অন বসিয়েছি। সো ইট হ্যাপেন্ড অন মানডে নাইট। এবার আসো দীর্ঘ সময়, যেমন সপ্তাহ, মাস, বছর, এগুলোর আগে সবসময় ইন বসাবে। যেমন আই ওয়াজ বর্ন ইন জুন। সাধারণত কি হয়, আমরা কি বলেছি, কোনো সময়ের আগে অ্যাড বসে, কিন্তু যখন সময়টা দীর্ঘ হবে তখন সেটার আগে আমরা ইন বসাবো। যেমন এখানে আমরা বসিয়েছি আই ওয়াজ বর্ন ইন জুন। আচ্ছা, এবার আসো জাতীয় ছুটি। তো আমরা জানি কি জাতীয় ছুটির আগে আমরা অ্যাড বসাবো, কিন্তু তোমাদের মনে হতে পারে এখানে কেন তাহলে আমরা অন বসিয়েছি। দেখো, তোমরা যে কোনো হলিডে অর্থাৎ যে কোনো ন্যাশনাল হলিডের আগে অ্যাড বসাতে পারবে, কিন্তু এই ন্যাশনাল হলিডেটা যখন ডে বুঝাবে তখন ডের আগে তোমাকে অবশ্যই অন বসাতে হবে। একটু আগে যেমন আমরা এখানে বলেছি যে কি দিন তারিখের আগে অন বসে। সো যদি ক্রিসমাস ডে লেখা থাকে তাহলে তোমাকে অবশ্যই অন বসাতে হবে, কিন্তু যদি এরকম শুধু লেখা থাকতো ক্রিসমাস তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যাড বসাতে হতো, অর্থাৎ কাম অ্যান্ড সি আস অ্যাট ক্রিসমাস। সো তোমরা এটা বুঝে নিবে যে যখন যদি ডেটার কথা উল্লেখ থাকে তাহলে তোমাকে অন বসাতে হবে, আর ডে উল্লেখ না থাকলে যে কোনো ছুটির দিনের আগে তুমি অ্যাড বসাতে পারবে। এবার আসো কোনো কাজ সম্পূর্ণ করার সময়। কোনো কাজ সম্পূর্ণ করার সময়কে সময়ের আগে তুমি ইন বসাবে। যেমন আই সলভ দ্য প্রবলেম ইন 5 মিনিটস, আমি কি করছি 5 মিনিটের মধ্যে সমস্যা সম্পূর্ণ করে ফেলছি। এবার আসো এভরি, লাস্ট, নেক্সট, দিস, টুমরো, ইয়েস্টারডে, এগুলোর আগে ইন, অন, অ্যাট এগুলো একটা হবে না। যেমন তুমি দেখো উই গো টু গ্রিস এভরি সামার, এই এভরির আগে কিন্তু আমরা কোনো প্রিপোজিশন বসাইনি। অন্যদিকে আই লিভ স্কুল দিস ইয়ার, এই দিসের আগেও কিন্তু আমরা কোনো প্রিপোজিশন বসাইনি। সেটা মনে রাখবে, এভরি, লাস্ট, নেক্সট, দিস, টুমরো, ইয়েস্টারডে এগুলোর আগে আমরা ইন, অন, অ্যাট এগুলো কোনো প্রিপোজিশন বসাবো না। এবার আসো ইন টাইম আর অন টাইম। ইন টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে, যেমন তোমাকে হয়তো যেতে বললো 11টার দিকে, তো তুমি হচ্ছে 11টার আগেই গিয়ে সেখানে উপস্থিত থাকলে, অর্থাৎ তুমি সেটা 10:55 বা 10:50-এর মধ্যে গিয়ে উপস্থিত থাকলে। অন্যদিকে অন টাইম মানে হচ্ছে ঠিক ওই সময়, অর্থাৎ কেউ তোমাকে 11টা যেতে বললো, ঠিক তুমি ওই 11টাই গেলে, এটাকে আমরা বলি অন টাইম। যেমন তুমি যদি দেখো হি রিচড ইন টাইম, তার মানে সে কি সময়ের একটু আগে হলেও পৌঁছেছে। অন্যদিকে তুমি যদি বলো অন টাইম, যেমন তুমি যদি এক্সাম্পলটা পড়ো, দ্য প্লেন টুক অফ অন টাইম, অর্থাৎ হয়তো প্লেনটা 11টা বাজে উঠার কথা ছিল, ঠিক 11টা বাজে উঠেছে। এবার আসো প্রিপোজিশন অফ প্লেস, অ্যাট, ইন, অন। সো প্রিপোজিশন অফ প্লেস গুলো আমরা সাধারণত এমনি যদি পড়ি রুলস দিয়ে তাহলে অনেকগুলো রুলস হয়ে যায়, এই জন্য আমরা এক্সাম্পলের মাধ্যমে পড়বো, ইনশাআল্লাহ আমাদের কাছে অনেক ইজি লাগবে। কখন আমরা অ্যাড বসাবো? যখন এই যে জায়গাটা, অর্থাৎ এই জায়গাটাকে যখন খুবই নির্দিষ্ট করে বুঝাবে, অর্থাৎ একদম পয়েন্ট, যে তুমি আমার কাছে এখানে এসে দেখা করবে, সেই যে পয়েন্ট, এই ছোট ছোট পয়েন্টগুলোকে আমরা অ্যাড বসাবো। আর একটু বড় হলে ইন, এবং কোথায় আমরা অন বসাবো? যখন কোনো কিছুর সাথে আমরা লেগে থাকবো তখন আমরা সেটাকে অন বসাবো। যেমন হয়তো আমি বললাম তোমাকে যে তুমি এই জায়গাটায় বসো, এই ফ্লোরে বসো, তো আমরা যেহেতু ফ্লোরের উপরে বসছি তো সেহেতু এই উপরে এটা বোঝানোর জন্য আমরা অন ইউজ করবো। সো দেখো প্রথমেই সিট অ্যাট মাই ডেস্ক, এই মাই ডেস্কটা কিন্তু খুবই, তুমি যদি বলো একদমই সামান্য একটা জায়গা, সো এটার জন্য আমরা অ্যাড ব্যবহার করছি। এখন তোমাদের মনে হতে পারে খুলনা তো অনেক বড় জায়গা, তাহলে খুলনার আগে আমরা কেন এখানে অ্যাড বসালাম? সো খুলনার আগে অ্যাড বসানোর কারণ হচ্ছে, তোমরা যদি এখানে একটু দেখো, এই দেখো আমি কি বুঝিয়েছি, দ্য ট্রেন স্টপস ফর অ্যান আওয়ার অ্যাট খুলনা, তার মানে খুলনার কোনো একটা বাস স্ট্যান্ডে বা কোনো একটা জায়গায় হয়তো থেমেছে, যেটা একটা পয়েন্ট। যেহেতু আমি পুরো খুলনার কথা বলছি না, শুধুমাত্র খুলনার একটা পয়েন্টের কথা বলছি, এই জন্য আমি অ্যাড ব্যবহার করছি। অন্যদিকে দেখো সি লিভস ইন খুলনা, সো যেহেতু আমি জানি না খুলনার কোথায় বসবাস করে সেহেতু আমি কিন্তু পুরো খুলনাটাকে বুঝাচ্ছি, আর এই পয়েন্ট যেহেতু বুঝাচ্ছি না সেহেতু ইন বসাবো। তো কখন আমরা অ্যাড বসাবো? যখন জায়গাটা খুবই সুন্দর একটা ছোট একটা পয়েন্ট বুঝাবো। যেমন দ্য ট্রেন স্টপস ফর অ্যান আওয়ার অ্যাট খুলনা, তো তুমি এটা বুঝতেই পারছো যে ট্রেন তো আর পুরো খুলনাতে থামে নাই, ট্রেন খুলনার যে একটা জায়গা সেইখানে থেমেছে। এবার আসো আই ওয়াজ অ্যাট দ্য সিনেমা। সো তুমি যদি এই অ্যাড বসাও, অ্যাড বসানোর মানে হচ্ছে তুমি হচ্ছে সিনেমাটা অর্থাৎ মুভিটা দেখতেছিলা। আই ওয়াজ অ্যাট দ্য সিনেমা, এটার মানে এটা না যে তুমি হচ্ছে সিনেমার মধ্যে ছিলা। যখন তুমি এই কোনো কিছুর মধ্যে বা কোনো বিল্ডিং এর মধ্যে থাকবা তাহলে সেক্ষেত্রে তুমি ইন বসাবা, কিন্তু তুমি আই ওয়াজ অ্যাট দ্য সিনেমা এটার মাধ্যমে তুমি মুভিটা দেখতেছিলা, এটা হচ্ছে বোঝাচ্ছ, এই কারণে অ্যাড বসেছে। অন্যদিকে এটা দেখো
দেয়ার আর 400 সিটস ইন দ্য সিনেমা। তার মানে হচ্ছে এই সিনেমা হলটার মধ্যে হয়তো 400 সিট রয়েছে, এই জন্য তুমি বলছো দেয়ার আর 400 সিটস ইন দ্য সিনেমা। এবার দেখো আই ফার্স্ট মেট ইউর ফাদার অ্যাট কেএফসি। দেখো তুমি যদি হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে কোনো রেস্টুরেন্টকে নির্দিষ্ট করে দাও, তাহলে তুমি সেটার আগে বা কোনো প্রতিষ্ঠানকে বা কোনো কোম্পানিকে যদি তুমি নির্দিষ্ট করে দাও, সেটার আগে তুমি অ্যাড বসাতে পারবে। কিন্তু যখন তুমি নির্দিষ্ট করে কোনো কিছু বলবে না, সেক্ষেত্রে তোমাকে ইন বসাতে হবে। দেখো আই ফার্স্ট মেট ইউর ফাদার অ্যাট কেএফসি, কেএফসি কিন্তু নির্দিষ্ট একটা জায়গা। অন্যদিকে এখানে আমি কি বলছি, আই ফার্স্ট মেট ইউর ফাদার ইন আ শপ, এই শপটা কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি না, যার কারণে আমি এখানে ইন বসাচ্ছি। এবার দেখো হি ইজ এ স্টুডেন্ট অ্যাট অক্সফোর্ড। যখন তুমি তোমার কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো স্কুল, কোনো ইউনিভার্সিটি এগুলো বুঝাবে, সেগুলোর আগে তুমি অ্যাড বসাতে পারবে। যেমন আমরা প্রায় বলে থাকি হি ইজ এ স্টুডেন্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। সো এরকম হি ইজ এ স্টুডেন্ট অ্যাট অক্সফোর্ড, তার মানে হচ্ছে সে অক্সফোর্ডের স্টুডেন্ট। অন্যদিকে তুমি যদি কোনো একটা শহরে বসবাস করো বা কোনো একটা শহরের নাম বুঝাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ইন বসাতে হবে। যেমন হি লিভস ইন ক্যামব্রিজ। ক্যামব্রিজ কিন্তু আমরা জানি ক্যামব্রিজ একটা শহরের নাম। সো ক্যামব্রিজ একটা ইউনিভার্সিটিও আছে। তো যদি তুমি ইউনিভার্সিটিটা বুঝাও, তাহলে তুমি বলতে পারবে হি স্টাডিড অ্যাট ক্যামব্রিজ। তো সেহেতু আমরা বুঝে নিব সে এই ক্যামব্রিজ যে বিশ্ববিদ্যালয়টা, সেখানে সে পড়াশোনা করছে। এবার আসো অ্যাট এ পার্টি, অ্যাট এ মিটিং, অ্যাট এ কনসার্ট। যখন কোনো গ্রুপ অ্যাক্টিভিটিস বুঝাবে, সেক্ষেত্রে তুমি অ্যাড বসাবে। যেমন এই যে অ্যাট এ পার্টি, অ্যাট এ পার্টি কি একটা গ্রুপ অ্যাক্টিভিটিস, অ্যাট এ মিটিংও একটা গ্রুপ অ্যাক্টিভিটিস, অ্যাট এ কনসার্টও একটা গ্রুপ অ্যাক্টিভিটিস। এবার আসো পাবলিক প্লেস। পাবলিক প্লেস যখন তুমি বুঝাবা, কি প্লেস, পাবলিক প্লেস, তখন তুমি অ্যাড বসাবা। যেমন উই ল্যান্ডেড অ্যাট এ স্মল এয়ারপোর্ট, এয়ারপোর্টটা কি একটা পাবলিক প্লেস। এবার আসো দ্য কার ওয়াজ পার্কড অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। আবার দেখো শি পুট দেয়ার চেয়ার ইন দ্য কর্নার অফ দ্য রুম। তুমি যখন এই পাবলিক প্লেসে বসাবা, এগেইন পাবলিক প্লেস, স্ট্রিট টাকার, রাস্তা টাকার পাবলিক প্লেস, তো এই জন্য তুমি কি বসাচ্ছ, অ্যাড। কিন্তু রুমটা কিন্তু কারো পাবলিক প্লেস না, তো রুমেরটা কি প্রাইভেট প্লেস, অর্থাৎ যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের একটা বা একজন মানুষের একটা রুম। সো সেক্ষেত্রে তুমি ইন বসাবা। সেম কথাই, সেম কর্নার, অথচ সেটা যদি পাবলিক হয় তাহলে তুমি অ্যাড বসাতে পারবা, পাবলিক না হলে তোমাকে ইন বসাতে হবে। এবার আসো অ্যাড্রেস। যদি কোনো অ্যাড্রেস বোঝায়, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যাড বসাতে হবে। যেমন শি লিভস অ্যাট 73 আলবার্ট স্ট্রিট। এখন তুমি যদি এরকম বোঝাও তোমার নিজের বাসার নাম বা তোমার নিজের হোম অ্যাড্রেস, সেক্ষেত্রে তুমি অ্যাড বসাবে। এবার আসো when I was in Spain it was terribly cold। আবার এটা দেখো I have been teaching at a college in London। সো তুমি যদি আবারও কথা, তুমি যদি বড় শহর বোঝাও ইন বসবে, আর যদি তুমি কোনো একটা প্রতিষ্ঠানে পড়ো এটা বোঝাও, তাহলে সেক্ষেত্রে অ্যাড বসবে। দেখো অ্যাট এ কলেজ ইন লন্ডন, অর্থাৎ লন্ডনের একটা কলেজের কথা তুমি বলছো। I sat on the floor or on the ground। যদি তুমি কোনো কিছুর উপরে বসো এবং সেটা লেফটে থাকো, তাহলে সেটা তুমি অন বসাতে পারবে। তুমি যখন ফ্লোরের উপরে বসেছো, তার মানে হচ্ছে ফ্লোরের সাথে তুমি লেগে আছো। সো I sat on the floor। অন দ্য গ্রাউন্ড মানেও সেম কথাটা, তুমি মাটির মধ্যে হয়তো সেম জায়গায় বসেছিলে। এবার আসো ঢাকা ইজ অন দ্য রিভার বুড়িগঙ্গা, অর্থাৎ রাস্তা, নদী বা উপকূল বুঝাতে তোমাকে অবশ্যই অন বসাতে হবে। তো এটার মাধ্যমে আমরা কি বুঝাচ্ছি, এই বুড়িগঙ্গার কাছে ঢাকা অবস্থিত। সো যখন তুমি রাস্তা, নদী বা উপকূলের কাছে বুঝাবে, যেহেতু বুড়িগঙ্গা একটা নদী, সেক্ষেত্রে তুমি অন বসিয়েছো। এবার একটা রুল দেখে নিব, গন্তব্যে যানবাহনে করে গেলে বাই, গন্তব্যে যানবাহনে করে গেলে কি বাই, কিন্তু হেঁটে গেলে কি অন ফুট। সো শি হ্যাড কাম বাই কার, এই কার কিন্তু একটা যানবাহন। সো তুমি কারে করে এসেছো, কার দ্বারা, বাই। অন্যদিকে তুমি যদি পায়ে হেঁটে আসো, সেক্ষেত্রে কি হবে, অন ফুট। ম্যারি ডিসাইডেড টু কন্টিনিউ অন ফুট। সো আই হোপ তোমরা আজকে যে লেকচার ছিল এটা নিয়ে একদমই ক্লিয়ার, এবং এখান থেকে যে কোনো ধরনের কোনো কিছু আসলে ইনশাল্লাহ পারবে। তো চলো এবার আমরা দুটো প্র্যাকটিস করে নেই, একটা হচ্ছে প্রিপোজিশন থেকে, একটা কনজাংশন থেকে। সো অ্যাজ ডেন্সলি পপুলেটেড অ্যাজ দ্য সিটি ইজ, দেয়ার সারপ্রাইজিংলি ফিউ পিপল সিন দ্যাট দ্য স্ট্রিটস। তো আমরা কিন্তু জানি স্ট্রিটের আগে আমরা কি বসাতে পারি, অন কিংবা ইন। সো এখানে কিন্তু আমরা ইন পাচ্ছি না, আনসার কি হবে, অন। দেখো অন দ্য স্ট্রিট মানে কি স্ট্রিটের উপরে। সো আই হোপ তোমরা এটা পেরেছো। ওকে, এবার আসো সেকেন্ড এক্সাম্পলটিতে। দ্য বিলিফ ইন লাইফ আফটার ডেথ ইজ প্রিভ্যালেন্ট ইন বোথ প্রিমিটিভ সোসাইটিস, তারপর গ্যাপ, অ্যাডভান্সড কালচার্স। সো বলো এটার আনসার কি হবে। তোমরা যদি কোরিলেটিভ কনজাংশনের কথা যখন আমরা বলেছি সেটা সম্পর্কে জানো, তাহলে কিন্তু এটা খুবই ইজি। আমরা জানি কি বোথের পরে কি হয়, অ্যান্ড হয়। সো আনসার কি হবে, এ। সো দ্য আনসার উইল বি দ্য বিলিফ in life after death is prevalent in both primitive societies and advanced cultures। আই হোপ তোমরা খুব ভালো করে পেরেছো, এবং তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট থাকবে তোমরা এগুলো বাসায় করবে, এবং এই ভিডিওগুলো যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে ভিডিও সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।